মিরাজের বলে পরাস্ত নাজমুল হোসেন শান্ত। পেছন থেকে সৌম্যও দেখছিলেন শান্তর ব্যর্থতা। আদতে শান্ত সৌম্য লিটনরা ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। ব্যাটার হিসেবে বেশ লম্বা সময় ধরেই ব্যর্থ হচ্ছেন। ক্যাপ্টেন হিসেবে শান্তর কেবলই শুরু। মোটা দাগে শান্তর নেতৃত্ব গুণ দেখার সুযোগ হয়েছে বিশ্বকাপে। সেখানে শান্তর নেতৃত্বে বিসিবি খুশি, আর তাই আপাতত শান্তই নেতৃত্বে বহাল থাকছেন। ব্যর্থতার আঙুল ক্রিকেটারদের দিকে যতটা, তার থেকে বেশি বোর্ডের দিকে। সরকার পরিবর্তনের পরে যা উঠে আসছে আলোচনায়, বোর্ডে নেতৃত্বের পরিবর্তনের দাবিও তুলছেন অনেকেই। দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার। লিডারশিপ যদি ঠিক থাকে, বাকি জিনিস কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজ হয়ে যায়। সো মানে এখন তো ব্যাপারটা হচ্ছে যে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে। রিফর্মেশনের ব্যাপার যদি আমরা বলি, অনেক সমস্যা আছে। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো ডেফিনেটলি চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় কিছু দেখার স্বপ্ন থাকবে, যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে উঠিয়ে নিতে চাইবে, এবং সেই জন্য যে স্বচ্ছতা, যে জবাবদিহিতার ব্যাপারগুলো থাকা প্রয়োজন, সেগুলো থাকবে। তো সেরকম মানুষজনই দরকার, এবং সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের দেশে আছে। আনফর্চুনেটলি অনেক দিন ধরে তারা কোনো সুযোগই পায়নি কাজ করার। এই মুহূর্তে দায়িত্বরত অনেক পরিচালকই বোর্ডে আসছেন না। ফলে গুরুত্বপূর্ণ সফর, সিরিজ কিংবা আসন্ন নারী টি-20 বিশ্বকাপ সবকিছু আয়োজনে কার্যকর দায়িত্বের অভাব। নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, অবস্থার উত্তরণে অনেকের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। সেই সাথে গোটা সিস্টেমেরই পরিবর্তন হওয়া উচিত। আমরা অলরেডি দেখেছি যে বোর্ড কিন্তু খালি। যারা বোর্ডের দায়িত্বে আছেন তারা কিন্তু সেই অর্থে এখন অনেক কার্যক্রম চলছে। আমাদের পাকিস্তানে দল যাচ্ছে, অস্ট্রেলিয়াতে দল আছে, সামনে বিশ্বকাপ, কিন্তু তাদের কিন্তু আমরা সেভাবে দেখছি না। তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন, ক্রিকেটকে ভালোবেসে থাকেন, আমার মনে লাইক আদার পিপল, অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে। তারা স্টেপ ডাউন করতে পারেন, তারা যদি মনে করেন, কারণ একটা নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। যদি সেটা হয়, সেটা হতে পারে। বাট আমি এইসব ব্যাপারে আলাপ করতে চাই না খুব বেশি একটা। যারা দায়িত্বে আছেন, আমি বলবো যে উপদেষ্টা, আমাদের যুব এবং ক্রীড়ার উপদেষ্টা আছেন, তারা নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করছেন। অলরেডি উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারা সিস্টেমটাকে ঠিক করতে চান। একই মানুষ রেখে যদি সিস্টেমটা ঠিক করা যায়, দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট। সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে। সেটা আমি হোক বা আপনি হন বা এখন যারা আছে, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট যোগ্যতা রাখে কিন্তু। সো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয়, তাহলে বোধহয় তারা তাদের মতো করে ড্রাইভটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ তারা এটা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানে একটা প্রিভিলেজ। তারা এটাকে রেসপন্সিবিলিটি হিসাবে নেবে, উইচ ইজ সো ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানে সব সেলিব্রিটিদের দেখতে পাই, কাজের মানুষদের কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তারা সবাই কাজের মানুষ, এবং এরকম অনেক মানুষ আছে। দায়িত্বশীল পদে দায়িত্ববানরাই নিয়োজিত হবেন, যারা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের তরেই কাজ করে যাবেন। ক্রিকেট ভক্তরা এমনটাই প্রত্যাশা করবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।